একদিন ফাঁকি দিল চাঁদ। দেশে ঈদ বৃহস্পতিবার। রাত পোহালেই খুশির ঈদ। ভারতে ঘোষণা করা হলো খুশির ঈদের দিনক্ষণ। এদেশে ঈদ পালিত হবে বৃহস্পতিবার 11 এপ্রিল। মঙ্গলবার সন্ধ্যার আকাশে পবিত্র ঈদের চাঁদের দেখা মেলেনি। ফলে পবিত্র চাঁদ দেখার জন্য বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে। তবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে ঈদ উল ফিতরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লখনউয়ের মার্কাজি চাঁদ কমিটি ঈদগাহের তরফ থেকে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত চাঁদ দেখা যায়নি দেশে। তবে সেই অবসান ঘটেছে আজ সন্ধ্যা হতেই আকাশের চাঁদ জানান দিয়েছে আগামীকাল ঈদ। পাশাপাশি কটকের আঞ্জুমান ইসলামিয়া চাঁদ কমিটির পক্ষ থেকেও একই বিষয়ে জানানো হয়েছে। ভারতে ঈদ উল ফিতর পালিত হবে বৃহস্পতিবার। বুধবার শেষ হবে পবিত্র রমজান মাস। এই দিনই অন্তিম রোজা পালন করবেন মুসলিমরা। আর এই উপলক্ষে সাজো সাজো রব। একদিকে যেমন বিভিন্ন ধরনের খাদ্য খাবারের সাথে সিমুই রান্নার তোড়জোড় চড়ছে, অন্যদিকে বিভিন্ন মিষ্টান্ন, মাংস এবং আনুষঙ্গিক খাবার দাবার জোগাড় করতে ব্যস্ত পরিবার প্রধানরা। প্রত্যেকেরই বিভিন্ন আত্মীয় পরিজনের বাড়িতে আমন্ত্রণ থাকার কারণে বিশেষ কোথাও বেড়াতে যেতে পারেন না কেউ। তবে সাজ পোশাক, অলংকার ইতিমধ্যেই কেনাকাটা হয়ে গেছে। শিশুদের ঘর গোছানো, টুকিটাকি এবং ঘর পরিষ্কার সমাপ্ত হয়েছে গৃহিণীদের। রাত পোহালেই পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বেন। মহিলারা একই সময়ে একই নিয়মে পড়বেন বাড়িতে। সুসজ্জিত আলোকে ঝলমলে হয়ে উঠেছে সমগ্র এলাকা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত, পৌরসভার তরফেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা প্রশাসন থেকেও সব সময় নজর রেখেছেন সুস্থভাবে উৎসব পালনের জন্য। বাংলায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন বাস করলেও সম্প্রতি বাতাবরণ আজও অক্ষুণ্ণ এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর সমস্ত ধর্মীয় মানুষজন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। হয় বিভিন্ন রকম গয়নাগাটি এই সমস্ত কেনাকাটা কাল পর্যন্ত হয়ে গেছে, আজও কিছু বাকি আছে, সব আমরা আজকেই যাবো সন্ধ্যাবেলা পর্যন্ত। আচ্ছা, এই যে রোজা করেছিলেন অনেকেই আপনারা? হ্যাঁ, আমরা সবাই 30টা রোজা করি। এবার তার মধ্যে কারো একটা দুটো বাদও হয়। আমরা রোজা করি। আমরা এই সারা মাসে কোরআন পাঠ করা হয়। সারা বছর তো সেভাবে সময় পাওয়া যায় না, সে এই মাসটাই আমরা বেশি করে চেষ্টা করি। এই যে পড়াশোনা করে বেশিরভাগই তো এমনি স্কুলে, সেখানে তো আর উর্দু থাকে না, তাহলে উর্দু কিভাবে শেখানো হয়? না, আরবিটা শেখানো হয় আলাদা। আরবির যেমন ইংরেজির এবিসিডি আছে, আরবিরও আলিফ বা এর আলাদা প্রথমেই বই থাকে, সেখান থেকে শিখতে হয়। তারপরে মানে এবিসিডি যেমন জয়েন করে একটা লেটার্স হয়, সেরকমভাবে জয়েন করেও শেখানো হয় পরে। তো সেই বইটার পর আমরা কোরআন শরীফ পড়ি। মানে ফার্স্টেই আমাদের কোরআন শরীফ শুরু হয় না, প্রথমে দুটো আলাদা ছোট বই থাকে, সে বইগুলো পড়তে শিখে সেগুলো শেষ হলে তখন কোরআন শরীফ। আচ্ছা, তো এখানে লিখতেও পারেন, যেমন বলতে হয় বেশি অনেকেই লিখতে পারে। আবার লেখাটা তো এসেনশিয়াল হয় না, লেখাটা সবাই শেখে না। পড়া বেশিরভাগ লোক পড়াটাই শুধু শেখে, যেহেতু লেখাটা আমাদের লাগে না। এই বইয়ের পৃষ্ঠায় যেগুলো লেখা থাকে মূলত কি ডান দিক থেকে পড়তে হয়? হ্যাঁ, ডান দিক থেকে বাদ। আচ্ছা, তো সেক্ষেত্রে নিজের নামটামগুলো তো নিশ্চয়ই লেখা যায়? হ্যাঁ, অনেকেই পারে। বেশিরভাগই যারা আরবি পড়তে পারে তারা নিজের নামটুকুটা লিখতে পারবে। আচ্ছা, তো কালকে কি হবে মূলত? কালকে ঈদ, আমাদের বাড়িতে রান্না বান্না হবে, লোকজন নেমন্তন্ন করা আছে। খাওয়া দাওয়ার কি আয়োজন হয়েছে? পায়েস হবে, সেমুই হয়, চালের রুটি হয়, কারো পরোটা হয়, অনেকে। রান্না কি মানে মায়েরাই করছেন নাকি? মায়েরাই রান্না বান্না করেন। আচ্ছা, আর এমনি ঘরদোর পরিষ্কার বা কেনাকাটি? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, কেনাকাটিটাও অর্ধেক হয়ে গেছে। এখন কেনাকাটি। কোথাও বেড়াতে যাওয়া কি হয় এই সময়? বেড়াতে যাওয়া বলতে আশেপাশের লোকজনের কাছেই, সবার কাছে দেখা করতে যাওয়া বা আত্মীয়দের বাড়ি যাওয়া, বন্ধু বান্ধবদের বাড়ি যাওয়া। তাছাড়া দূরে বেড়াতে আমরা এই ঈদ অনুষ্ঠানে যাই না, কারণ সব আত্মীয়জন আসে। যে আত্মীয়দের বাড়ি যাই, কেউ কারো আত্মীয় বাড়ি আসে, সবাই মিলে একজনের বাড়ি যাই, এরকম। আপনার নাম? আমার নাম জিন্নাতুন নেশা। হ্যাঁ, ঈদ আমাদের এই যে কালকের ঈদ বৃহস্পতিবার। আমরা 1 মাস ধরে রোজা করলাম। আমরা মেয়েরা ঘরে নামাজ পড়ি, আমরা সন্ধেবেলা মুখে জল দিই, ফল খাই, তারপরে রাতে ভাত খাই, তারপরে ভোরে 4টেই খাই, পরে আমরা এইভাবে 1 মাস রোজাটা করলাম। আচ্ছা, এই যে আপনাদের সব মেয়েরা যারা সবাই করেছে? হ্যাঁ, সবাই করে মোটামুটি। অসুস্থ যারা করে না, যারা অসুস্থ থাকে, শরীর খারাপ, ওষুধ বড়ি খায়। আমি সুগারের পেশেন্ট, তবু আমি করেছি 30টা। এমনি কোনো অসুবিধা না। আর এই উপলক্ষে আপনারা বাড়ি কি করেন? বাড়ি ঘর দোর পরিষ্কার? হ্যাঁ, আমরা ঈদ বলে আমরা পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর দোর গোছানো, এই আনন্দ করলাম 1 মাস ধরে। জামা কাপড় কেনাকাটি হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে কেনাকাটা। আর খাবার দাবারের কি আয়োজন রয়েছে? খাওয়া দাওয়ার সব রকম, সিমাই, পায়েস,
মাংস সব হবে। সেটা কবে থেকে? কালকে বৃহস্পতিবারে। আচ্ছা, আর নামাজ কি ঘরেই পড়া হয়? ঘরে কবার পড়া হবে? 5 বার। আচ্ছা, 5 বার নামাজ পড়তে হয়। সেটা কি ওই মসজিদে যে না, আজান? আমরা ঘরে পড়ি, মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ। হ্যাঁ, সেই টাইমটা? টাইমে ঘরে পড়ে নিই। আচ্ছা, ভোরে পড়ি, দুপুরে পড়ি, 4টেয় পড়ি, তারপরে সন্ধ্যের আজান দেয়, 8টার আজান দেয়, 5 বার নামাজ। প্রতিবেশীরা কি আপনাদের এখানে আমার এসে? ঘরে এসে আমার কাছেই বেশিরভাগ সব নামাজ আর এমনি যে পড়ার যে কোরআন পড়া, কোরআন পাঠ করি। সেটা উর্দু কি জানেন আপনারা? আরবি আমরা ওই ভাষাটাই পড়ি। আচ্ছা, তো মেয়েরা সবাই জানে সেটা? সবাই জানে, যারা শিখেছে তারাই পড়তে পারে। এমনি যে পড়াশোনা হয় স্কুলে, সেখানে তো পড়ানো শেখানো এটা হয়? ঘরেই পড়ানো হয়, আমিও পড়িয়েছি অনেককে। আচ্ছা, হ্যাঁ, আমার কাছেও পড়েছে, আমি নিজেও পড়ি। আসে, নামাজ পড়াই, নামাজ পড়ি একসঙ্গে মিলেমিশে আমরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিলিমা খাতুন। আচ্ছা, এই জায়গাটার নাম? এটা বেরপাড়া।